বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ২,৪৭৪টি ফ্ল্যাট, মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস 10তলা ভবন এবং বস্তিবাসীদের জন্য ৩০০টি ফ্ল্যাট নির্মাণ, এই কাজ উদ্বোধন এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফজিলাতুন্নেসা মুজিব, আমার মা, আমার ছোট ভাই লেফটেন্যান্ট শেখ কামাল, ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল, ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল, দুজনই মুক্তিযোদ্ধা। আর আমার ছোট্ট ভাইটি 10 বছরের রাসেল, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, বঙ্গবন্ধু ভবন। সেখানে যারাই ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে। একই দিনে আমার মেজপুর বাড়ি আক্রমণ করে বাংলা বাণীর সম্পাদক, যুবনেতা, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আবার সেজপুর বাড়ি আক্রমণ করে, আব্দুল ফুপাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সৈয়দ হোসেন সাহেব, আর আমার ফুপুকে গৃহবন্দী করে রাখে। ও তার ছোট মেয়ে রোজি জামাল, যে 32 নম্বরে শাহাদাত বহন করে। সেই শোকের মাস এই আগস্ট। জাতির পিতা তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্টে যারা শাহাদাত বহন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁটাকে সাড়া দিয়ে বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করে। এই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনের প্রতি যারা পাকিস্তানি বর্বরতার শিকার হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি সবসময় একটি কথাই বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, আনকোট। বাংলাদেশের মানুষ ছিল শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত। এই ভূখণ্ডের 80 থেকে 90% মানুষই দরিদ্র, 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, যে একবেলা ক্ষুধার অন্ন জোগাতে পারত না। ছিন্ন কাপড়, মা বোনদের লজ্জা নিবারণ করাই কষ্ট ছিল। রোগে চিকিৎসা পেত না, ধুকে ধুকে মারা যেত। শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এই বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। চারণের বেশে সমগ্র বাংলাদেশ তিনি ঘুরেছেন, আওয়ামী লীগ সংগঠন যেমন করেছেন, পাশাপাশি এই দরিদ্র মানুষের ভাগ্যহত মানুষের অবস্থা দেখে তিনি তার ছাত্র জীবন থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তান নামের রাষ্ট্রটি যখন সৃষ্টি হয়, সেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জনের জন্য যেমন তিনি সংগ্রাম করেছেন, আবার পাকিস্তান হওয়ার পর যখন আমাদের অর্থাৎ বাঙালির উপর আঘাত এলো, ভাষার উপর আঘাত এলো, অর্থনৈতিকভাবে বাঙালি বঞ্চিত থাকলো, তাদের জন্য সংগ্রাম করেছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকেই তার সংগ্রাম শুরু, রাষ্ট্রভাষা বাংলা এই দাবিতে, এবং সেই দাবি থেকেই তিনি ধাপে ধাপে জাতিকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন।
আর এই চলার পথে বারবার কারাবরণ করতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, নির্যাতন ভোগ করেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তার আদর্শ নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার জীবনের সংগ্রাম চলেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং স্বাধীনতার পর তিনি যে সংবিধান দিয়েছেন সেখানে প্রত্যেকটা মানুষের যে গৃহ পাবার অধিকার আছে, আবাসন পাবার অধিকার আছে, সে কথাটাও তিনি স্পষ্ট সেই সংবিধান উল্লেখ করে দিয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি যারা ভূমিহীন, গৃহহীন, নদী ভাঙে ক্ষতিগ্রস্ত, তাদের ঘর তৈরি করে দেওয়া, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের কাজ শুরু করেন। এবং তখনকার দিনে নোয়াখালী, বর্তমানে সেই নোয়াখালীর একটি মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন লক্ষ্মীপুর জেলা, সেই লক্ষ্মীপুর জেলার প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেন এবং যার দায়িত্বে ছিলেন আব্দুর রাব সাহেব সাহেব কৃষিমন্ত্রী হিসেবে। এবং সেইভাবেই তিনি এদেশের গৃহহারা মানুষ তাদের একটা ঠিকানা দেওয়ার ব্যবস্থা নেন এবং এটাই তার লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। গড়ে তোলাটা কঠিন কাজ, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো একজন দৃঢ়চেতা দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি যাত্রা শুরু করেন, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোসর এবং কিছু বেঈমান মুনাফিকের চক্রান্তে 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই একে একে ভুলুণ্ঠিত হয়, সব আদর্শকে জলাঞ্জলি দেওয়া হয়। মানুষ যে দরিদ্র সীমা, সেই দরিদ্র সীমায় থেকে যায়। আমি, আমার ছোট বোন বিদেশে ছিলাম, আমরা জুলাই মাসে 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই, বেঁচে গিয়েছিলাম কিন্তু দেশে আসতে পারিনি। তখনকার মিলিটারি ডিক্টেটর আমাদের আসতে দেয়নি। আওয়ামী লীগ যখন আমাকে আমার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, আমার দল, সেই সাথে বাংলা সাধারণ মানুষ, তাদেরই আহ্বানে আমি বাংলাদেশে ফিরে আসি। আমার আসার পথটা তো সহজ ছিল না, কারণ তখন মিলিটারি ডিক্টেটর যিনি ছিলেন অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন আমি দেখেছিলাম হাজার হাজার মানুষ। আমি যখন বাংলাদেশ ছেড়ে চলে যাই তখন এরপরে আমার ভাই বোন ওরাই ছিল, কিন্তু যখন ফিরে আসি আমি হাজার মানুষ পেয়েছি, কিন্তু সেই চেনা মুখগুলি পাইনি। কিন্তু আমার পার্টির লোকেরা এবং সমর্থকরা এবং সাধারণ মানুষের অগণিত মানুষ, আমি সেখানে প্রতিজ্ঞা করেছিলাম, তাদের বলেছিলাম জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। তাই আজকে আমরা প্রায় 21 বছর পর প্রথম সরকার গঠন করি। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে সেই চাহিদাগুলি পূরণ করা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সরকার, সরকারি কর্মচারী তাদের প্রয়োজন। আমাদের সংবিধানে কিন্তু সরকারি অফিসারদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে কে উচ্চ কে নিচু সেটা দেখা হয়নি। তাদের যারা কাজ করবেন, আমরা যখন সরকার গঠন করি তাদেরকে যখন কাজ করাবো তো তাদের ভালো মন্দটাও আমাদের দেখতে হবে। তারা যেন একটা ভালো পরিবেশে থাকতে পারেন,
তাদের মেধা, তাদের মনন, তাদের শক্তি সবকিছু কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।